প্রতিটা মানুষের মধ্যে ভালো লাগা ভালোবাসা বিদ্যমান। কেউ তা প্রকাশ করতে পারে আর কেউ তা পারে না। কারোর প্রতি এতটাও দুর্বল হওয়া উচিত না তার অবহেলায় নিজেকে তুচ্ছ মনে হবে। ঠিক তেমনি কারো আবেগ অনুভূতি নিয়ে প্রতারণা করা জঘন্যতম অপরাধ। এতে ধ্বংস হতে পারে দুটি জীবন। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম শোক বার্তা। এই যে কি হয়েছে আপনার? খুন করলো কে? এক্সকিউজ মি, খুন 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 ভাই, খুন হয়েছে, খুন খুন ভাই। কিছু কি বলছে? ও ভাই, ভাই কিছু বলে? না স্যার, কথা কয় না। ও ভাই স্যার, জি স্যার, আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে। ওনার কি অবস্থা? স্যার, উনি খুন হতে দেখেছেন আর উনি আশেপাশের মানুষজনকে জড়ো করেছেন। তবে এরপর থেকে উনি সেন্সলেস হয়ে গিয়েছেন আর তেমন কিছু বলতেও পারছেন না। ওনার জবানবন্দি আমাদের জন্য খুবই জরুরি। ওনাকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। আর লাশটাকে শনাক্ত করার ব্যবস্থা করো। ওকে স্যার। লিমা, নিশাতের চোখের সামনে খুন হয় লিমা নামে এক তরুণী। এই খুনের ধরন এতটাই নির্মম ছিল, নিশাত তার স্বাভাবিক জীবন হারিয়ে ফেলে। নিশাতের ক্ষেত্রে এই থিওরিটি সত্যি হয়। নিশাত বিধ্বস্ত হয়ে পড়ে। পুলিশকে সে জানাতে পারে না এই খুনের ধরন ও খুনির কোনো পরিচয়। পুলিশ নিশাতের স্বীকারোক্তির অপেক্ষায়। স্যার, মিস্টার নিশাতকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। ডক্টর বলেছে তিনি এখন যথেষ্ট সুস্থ। স্যার, আমি বাসায় যেতে চাই। মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে গিয়েছি স্যার। আমি এই আশপাশে থাকলে আমার ভালো লাগে না স্যার। আমার বাসায় যেতে ইচ্ছা হচ্ছে। আমি বাসায় যেতে পারি? ওকে মিস্টার নিশাত, আপনি এখন আসুন। স্যার স্যার আমার নাম মিম, আমার রুমমেটই। স্যার আমি খুব ইনসিকিউর ফিল করছি স্যার। দেখুন, আমরা জানি, আপনি প্লিজ বসুন। প্লিজ বসুন। মিস্টার নিশাত, আপনি এখন আসুন। প্রয়োজনে আমরা ফোন দিব, থানায় চলে আসবেন। থ্যাংক ইউ স্যার। উনি উনি মিস্টার নিশাত, যিনি আপনার ফ্রেন্ডকে হত্যা হতে দেখেছেন। কি বলছেন? উনি কিছুই বলছেন না। ওনার অবস্থা দেখে মনে হচ্ছে যে খুনের দৃশ্যটা উনি খুব বেশি একটা ভালোভাবে নিতে পারেনি। তার সাইকিয়াট্রিক অ্যাটেনশন প্রয়োজন। আমি আমি সাইকোলজি স্টুডেন্ট, আমি যদি কোনো হেল্প করতে পারি প্লিজ। তাই নাকি? তাহলে তো বেশ ভালো হয়। স্যার, কিন্তু আমার কাছে মনে হয় যে উনি অনেক ভয় পেয়েছেন এবং ওনার এই অবস্থা থেকে যদি উনি স্বাভাবিক না হন তাহলে হয়তো আপনারা ওনার কাছ থেকে কোনো তথ্য বের করতে পারবেন না। আর ডক্টর নিশ্চয়ই ঠিকই বলেছেন, ওনার রেস্ট প্রয়োজন। আর সাথে সাথে ওনার একটু কাউন্সিলিং হয়তো প্রয়োজন হতে পারে। অন্তত আপনাদের তদন্তের স্বার্থে ওনাকে সুস্থ রাখতে হবে। কি করা যায় বলুন তো? যদিও আমরা ডাক্তারের সাথে কনসাল্ট করেছি, ডাক্তার তাকে কিছুদিনের রেস্ট দিয়েছে। প্রথমে আসলে ওনার ভয়টা কাটাতে হবে। ভয়টা কাটানোর জন্য ওনার সঙ্গে কথা বলতে হবে, ওনাকে আশ্বস্ত করতে হবে যে আমরা কেউ ওনার ক্ষতি চাই না, বা উনি এই ঘটনা দেখে ফেলাতে কারো কোনো ক্ষতি আমরা করব না। এটা নিয়ে কোনো কমপ্লিকেসি বা কোনো কিছু আমার তো মনে হয় না, হি ইজ অলরেডি ইন কমপ্লিকেটেড সিচুয়েশন। আরে বেটা, প্রতিদিন তুই আমার জায়গায় ঘুমাস কেন? চাপ। আরে আমার ঘুমাইতে দিবি না, চাপ। আরে ঘুম ভাই না, এই সাইডে ঘুমাইলে কি হয়? প্রতিদিন একই ঝামেলা করিস তুই। তোর এক জায়গাতে ঘুমাইতে হবে।
এতে কি হচ্ছে? আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, মানে কথা বলতে কেন? এসেছিলাম। আমার সাথে কি হবে? প্লিজ আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি। মানে দরজা খোলা, তাই ভেতরে চলে আসলাম। রিল্যাক্স, আপনি অস্থির হবেন না। আমি বসি একটু। আমি জানি আপনি ঠিক নেই, মানে মানসিকভাবে বিপর্যস্ত আছেন, সেটাই স্বাভাবিক। আমিও মানে কি বলবো, লিমা আসলে আমার রুমমেট ছিল। আমি ওর ব্যাপারে অনেক কিছু জানি তা না, মানে ব্যক্তিগত অনেক কিছু আমার জানা নেই ওর সম্পর্কে, কিন্তু শুধু এতটুকুই জানি যে মেয়েটা ভালো ছিল। মানে হঠাৎ করে এরকম একটা ঘটনা ওর জীবনে। আপনি আচ্ছা, কি বলতে এসেছেন সেটা বলেন প্লিজ। আসলে মানে আমি বলতে চাচ্ছিলাম, আপনি তো দেখেছেন তাকে, যাকে লিমাকে যে খুন করেছে। লিমার হত্যাকারী শনাক্ত করার জন্য আসলে আপনার হেল্প দরকার। আমি এগুলো কিছু মনে করতে পারি না, আর আমি কিছু মনে করতে চাইও না। অনেক ঘটনার পর থেকে আমার নিজের জীবন ওলটপালট হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। দেখুন, আমি এভাবে আপনার সাথে আমার বাসায় আপনি এভাবে চলে আসছেন, আমি এখানে কথা বলতে কমফোর্টেবল ফিল করছি না। প্লিজ আপনি যান। সরি, মানে আপনি যদি মনে মনে কিছু না করেন তাহলে আমরা তো বাইরে কোথাও বসে কথা বলতে পারি, আপনার নিজেরও ভালো লাগবে। আমি শিওর। চলুন না বাইরে যাই একটু, মানে জাস্ট। আপনি কি একটু এমনই, মানে কথাবার্তা কম বলেন? সরি, মানে আপনি তো ব্যাচেলর না? নিজের চোখেই তো দেখে আসলেন। তো আপনার বাবা মা কোথায় থাকেন? ওনারা ঢাকায় থাকেন না? না মানে এমনি কিউরিসিটি থেকে জিজ্ঞাসা করলাম। সিরিয়াস কিছু? মা নেই। মা মারা যাবার 2 বছর পর বাবা আরেকটা বিয়ে করে, বড় হয়েছে মামার কাছে। আর ইন্টার পাস করার পর টিউশনি করাতাম আর নিজের মতো থাকতাম, একাই বলতে পারেন। আর বন্ধু বান্ধব? আমি বাসায় যাব। হ্যাঁ, বাসায় তো অবশ্যই যাব, আমিও যাব, আপনাকে ড্রপ করে দেব। মানে এমনি কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সরি সরি, আমি সরি, আমি রিয়েলি সরি। আমি জানি না আপনি আমার কোন কথায় হার্ট হয়েছেন, কিন্তু আপনাকে হার্ট করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। মানে আমি ওকে ফাইন, আপনার যদি বন্ধু নাই থেকে থাকে তাহলে আমরা তো বন্ধু হতে পারি, রাইট? সো ফ্রেন্ডস। থ্যাংক ইউ। চলুন তাহলে আপনাকে আরে এক কাপ চা তো খেতে পারি। আরে শুনুন না, খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? এদিকে একটা কাজ ছিল, ভাবলাম আপনার সাথে দেখা করে থাকবো। মিস্টার নিশাতের আপডেট? নিশাতের সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে, আমার ওকে কিন্তু স্বাভাবিকই মনে হয়েছে। আমার মনে হয়নি ওর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তার মানে এখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারি? হ্যাঁ, কিন্তু
আমার মনে হয় কাজটা যদি আমি শুরু করি, মানে আমি ওকে নিজ থেকে এখনো সেইভাবে কোনো প্রশ্ন করিনি, কোনো প্রশ্ন করলে সে তো একটা উত্তর দেবে। আমার মনে হয় আমি আপনাদেরকে আপডেট দেওয়ার পরে আপনারা যদি জিজ্ঞাসাবাদ করেন বেটার রেজাল্ট আসবে। রাইট, ঠিক আছে। উনি নিতু, লিমা, আমি আর নিতু আমরা তিনজনই ফ্ল্যাটটায় থাকতাম। তো মিস নিতু, রাইট? জি। তো মিস নিতু, অ্যাজ আই ক্যান সি মিস মিম আপনাদের সাথে বয়স অনেক বড়। সো আমার মনে হয় আপনাদের দুজনের সক্ষতাটা একটু বেশিই ছিল। আই মিন আপনারা মিস লিমার। জি। নিতু, আমাদেরকে একটু বলেন তো, মিস লিমার কারোর সাথে কোনো সম্পর্ক, আই মিন কোনো প্রেমের সম্পর্ক অথবা শত্রুতা কোনো কিছু ছিল যেটা আপনি জানেন? এরকম কোনো সমস্যা ছিল না তো। আপু তুমি বলো না আমরা কেমন? হ্যাঁ, মানে আমি আসলে সেভাবে কোনো কিছু দেখিনি। নিতু, কিছু মনে করবেন না, বাট আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে আপনি কিছু একটা লুকাচ্ছেন। না তেমন কোনো সমস্যা ছিল না তো। আপু বলো না। হ্যাঁ, তোকে প্রশ্ন করছে কোনো সমস্যা ছিল কি না বল। ছিল না তো। বলছে ছিল না। বুঝতে পারছি। ইটস ওকে মিস মিম, আজ তাহলে আমরা উঠি। থ্যাংকস ফর কামিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চাটা তো বেশ মজা হয়েছে, আপনি তো ভালো চা বানান। থ্যাংক ইউ। শিখলেন কোত্থেকে? নিজেই শিখেছি। দ্যাটস গুড। আপনি বেশ গুছানো আছেন, মানে বোঝার উপায় নেই যে আপনি একা থাকেন, ব্যাচেলর। রান্নাও পারেন নাকি? কাপড়ও ধুতে পারি, রান্নাও পারি। বাবা, গুড, ভেরি গুড। বিপদে পড়লে যেটা হয়, একা থাকি তো তাই সব পারি। আমার কাছে মনে হয় একা থাকার একটা কার্স। আপনি একা থাকেন কেন? আপনি তো বলছিলেন যে আপনার বাবা আবার বিয়ে করেছেন, তো বাবার ফ্যামিলিতেই থাকেন। ছিলাম তো। বাবা বিয়ে করার পর 2 বছর ছিলাম, আচ্ছা। কিন্তু সৎ মার কাছে বোঝা হতে বেশি দিন সময় লাগেনি। তারপর মামার ফ্যামিলিতে গেলাম, সেখানেও একই কাহিনী। মামির কাছে বোঝা হয়ে গেলাম, কেমন করে জানি কথা বলতো। তারপর টিউশনি করলাম, ছোট্ট একটা ঘর নিলাম, নিজের মতো থাকি এখন, খুব ভালোই আছি। আর ফ্রেন্ডস, বন্ধু বান্ধব? মানে আপনি সেদিন বলছিলেন আপনার বন্ধু নেই, মানে আপনার মতো একজন মানুষের বন্ধু নেই, এতে কিন্তু আমি খুব অবাক হয়েছি। ছিল, ছিল? একজন ছিল। কোথায় সে এখন? নাই, কোথায় গেছে? অনেক দূর। ও, যোগাযোগ হয় কি? মানে আমি তো বেশ কয়েকদিন আপনার সঙ্গে কথা বললাম, দেখা হলো, আমি কিন্তু কখনো কোনো বন্ধু বান্ধবকে দেখিনি আপনার পাশে। দেখবেন কি করে? কেন? এটা দেখতে পাবেন না, কেন? কারণ ওকে শুধু আমি দেখতে পাই, আর কেউ দেখতে পায় না। আরে কি বলছেন কি আপনি এসব? সত্যি বলছি। আপনি দেখলে অন্য কেউ দেখবে না কেন? ওর কারণেই তো এত কিছু হচ্ছে। এত কিছু হচ্ছে বলতে? সময় হলেই জানতে পারবেন। আপনি কি আবল তাবল চা খাওয়া বলছেন? শেষ আপনার? আরে আমার না চা খাওয়া শেষ না, আপনি নিশাদ, এই নিশাদ, নিশাদ, বন্ধুকে ভুলে গেলি তুই? এই নিশাদ,
তো আমি তোকে বসতে বলেছি কারণ তোর সঙ্গে আমার কথা আছে। আপু আমার তো তাড়া আছে, আমার একটু দেখা করতে হবে ফ্রেন্ডের সাথে। আমি জানি ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, কিন্তু আমার সাথে মানে আমার এই কথাগুলো বলা দরকার। কি কথা আপু? তুই বুঝতে পারছিস সিচুয়েশনটা কি? কিন্তু মানে যেন তেন কোনো অবস্থা না, কিন্তু লিমা নেই, ও মার্ডার্ড। আর সবচেয়ে বড় কথা, আমার মনে হচ্ছে সেদিন তুই পুলিশের সামনে কিছু একটা লুকাতে চাচ্ছিলি। না আপু, আমি লুকাতে চাইনি। তুমি তো জানোই আপু, লিমাপুর একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। অ্যাফেয়ার ছিল? কোন ছেলে? তো সেদিন কেন পুলিশের সামনে মানা করলি? সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আপু চিনবা, ওই যে ওই দিন তুমি গেটের সামনে একটা ছেলেকে চড় মারলে না, ওই ছেলেটাই। মানে কি ওই ছেলের সঙ্গে লিমার অ্যাফেয়ার ছিল? কিন্তু তোরা আমাকে বলছিলি যে, তুই তো বলেছিলি যে ও ডিস্টার্ব করছে, ওই ছেলেটা ডিস্টার্ব করছে লিমাকে, সেই জন্য না আমি ওরকম করেছি। আসলে আপু লিমাপু আমাকে বলতে বলেছিল, আমি তাই বলেছিলাম। লিমাপু ওই ছেলেটাকে অনেকদিন ঘুরিয়েছে তো। প্রবলেমটা কি? মানে মানে কেমন কি হতে পারে যে ওই ছেলে এই ধরনের কোনো, ও মাই গড, ইম্পসিবল। না আপু, ওই ছেলেকে আমি ওর পর থেকে আর, মানে কি? লিমাপু বলেছিল অনেকদিন যাবৎ ওর সাথে যোগাযোগ হচ্ছে না। শিওর? হ্যাঁ সত্যি। ওই ছেলের নাম কি? মানে কোনো ফোন নাম্বার বা কিছু তুই জানিস? যোগাযোগ করা যাবে? আমি তো জানি না আপু। কি তোরা? আপু বাদ দাও না, আমার যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। প্লিজ বি কেয়ারফুল, সিচুয়েশন কিন্তু নর্মাল না। ওকে? ওকে আপু। হ্যালো অফিসার। কি কি বলছেন আপনি সব? কখন হলো এই ঘটনা? মানে কি? ও মাই গড! লিমা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই খুন হয় লিমার আরেক বান্ধবী নিতু। দুই রুমমেটের হত্যাকাণ্ডে হতাশ হয়ে পড়ে মিম। পুলিশের আর বুঝতে বাকি থাকে না এই দুই হত্যাকাণ্ড পরিকল্পিত। অন্যদিকে মিম ব্যর্থ হয় নিশাতের স্বীকারোক্তি নিতে। পুলিশের হাতেও নেই শক্ত কোনো ক্লু। প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ডের রহস্য কি তাহলে রহস্যই রয়ে যাবে, নাকি এই রহস্য উদ্ঘাটন সম্ভব হবে? আমি কিছু বুঝতে পারছি না। এটা এভাবে হতে পারে না, এটা কোনো কথা না। প্লিজ আপনি একটু শান্ত হন। দুইটা জলজন্ত মানুষ এভাবে নেই হয়ে যাবে, এটা কোনো কথা হতে পারে না। আপনারা এবার কি করলেন? দেখুন, ব্যাপারটা নিয়ে আমরাও খুবই চিন্তিত। আমাদের ধারণা এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। কার কাজ সেটা তো জানার প্রয়োজন নেই। আপনারা এই মানুষটাকে বাঁচাতেই পারলেন না। আপনারা এখনো পর্যন্ত খুনিকে খুঁজে বের করতে পারলেন না। সেটা আপনারাই ভালো বলতে পারবেন। খুনের প্যাটার্ন দেখে মনে হচ্ছে কোনো পূর্বশত্রুতার জের ধরেই খুনটি করা হয়েছে। শত্রুতা? কিসের শত্রুতা থাকতে পারে ওই দুইটা মেয়ের সাথে? বাচ্চা মেয়ে, কি এমন করেছে যে তাকে মেরে ফেলতে হবে? এই অবস্থা চলতে থাকলে তো তার পরবর্তী টার্গেট হব আমি। আমি কি করেছি? কার সঙ্গে আমার শত্রুতা? মিস মিম মানুষ নিজের অজান্তে অনেক অপরাধ করে। প্রাথমিকভাবে ব্যাপারটাকে খুব বেশি একটা গুরুত্ব না দিলেও এক পর্যায়ে সেটি মহামারীর আকার ধারণ করে। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। কি এমন অপরাধ করলো এই মেয়ে দুটা যাকে মেরে ফেলতে হবে? আপনি শান্ত হন, বাসায় যান, খুব ভালোভাবে ভেবে দেখুন। কোনো ক্লু পেলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। আর শুনুন, আপনিও সাবধানে থাকবেন। প্রয়োজনে আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আমার সিকিউরিটি অবশ্যই প্রয়োজন। আমি 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 ঠিক নেই, যে কোনো সময় আমি যে কোনো সমস্যায় পড়তে পারি, কিন্তু তার আগে প্রয়োজন খুনিকে শনাক্ত করা। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। প্লিজ। প্লিজ আপনি আসুন। থ্যাংক ইউ। মাসুদ, রুমে এসো। স্যার আসবো? এসো স্যার। বসো। খুবই চিন্তার বিষয়। মার্ডার প্যাটার্ন দেখে পরিকল্পিত মনে হচ্ছে। আমারও তাই মনে হয় স্যার। অপরাধী অপরাধ করেও কোনো ক্লু রেখে যায়নি। মাসুদ, মনে রাখবে, অপরাধে অপরাধ করলে কোনো না কোনো ক্লু রেখেই যায়। উই হ্যাভ টু ক্যাচ দ্য ক্লু। রাইট স্যার। মিস্টার নিশাতে খোঁজ নিয়েছো? জি স্যার। মিস মিমের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, নিশাত আসলে কোনো ইনফরমেশনই দেয়নি।
মিস্টার নিষাদের আশায় বসে থাকলে আমাদের হবে না। একটা জিনিস খেয়াল রাখবে যে দুটি খুন যদি একই অর্থে হয়ে থাকে তাহলে দুটি খুনের একমাত্র সাক্ষী কিন্তু মিস্টার নিষাদ। রাইট স্যার। সো লেটস নট ওয়েস্ট টাইম, খুনিকে শনাক্ত করো। ওকে স্যার, আর কোনো আপডেট পেলে আমি আপনাকে ইনফর্ম করবো। আপনি তো মিস্টার সাহেব, জি জি। এই বাড়ির মালিক তো আপনি। হ্যাঁ আমরা আসলে মিস্টার নিশাদ সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? নিশাদ কতদিন যাবত এই বাসায়? উনি তা প্রায় বছর 15 হলো। 15 বছর? তার মানে তো অনেক দিন। জি। নিশাদ কি এই বাসায় একাই থাকে নাকি ফ্যামিলি সহ? অ্যাকচুয়ালি পরিবারের সঙ্গে থাকতো। ওর মা মারা যায়, মারা যাওয়ার পরে ওর বাবা আরেকটা বিয়ে করে আলাদা চলে যায়, সেই থেকে ও একা থাকছে। বেশ কিছুদিন ধরে ওর একটা বন্ধু সঙ্গে থাকতো, কিন্তু তাকেও ইদানিং দেখছি না। আই সি। আপনারা নিশাদ কাজ করেননি? তার ফ্রেন্ড কোথায় গিয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে বলল কোথায় যেন চলে গেছে। আচ্ছা, নিশাতের কি কোনো ধরনের সমস্যা রয়েছে? আই মিন মানসিক সমস্যা? না, সেরকম কোনো সমস্যা তো চোখে পড়েনি, তবে মাঝে বেশ কিছুদিন দেখেছি রাতে কোথায় যেন চলে যায়, তারপর পরের দিন ফিরে আসে। আপনারা কখনো খোঁজখবর নেননি রাতে কোথায় যায়, কার সাথে যায়, কার সাথে মিশছে? আসলে ও তো একেবারে আমাদের পরিবারের সদস্যর মতো হয়ে গিয়েছিল, তো খুব ভালো ছেলে এবং বিশ্বস্ত, সেই কারণে ওকে আর কোনো প্রশ্ন করিনি এই বিষয়ে। আপনি তো মনে হয় জানেন মিস্টার নিশাদ একটা খুনের আই উইটনেস, কিন্তু এখন পর্যন্ত আমরা তার কাছ থেকে তেমন কোনো ইনফরমেশন পাইনি। হ্যাঁ, আমি শুনেছি ব্যাপারটা। আসলে তদন্তের স্বার্থে আমাদের অনেককেই জিজ্ঞাসাবাদ করতে হয়, তাই আপনার সাথে কথা বলা। প্রয়োজন হলে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। যদি দরকার হয় থানায় আসবেন, আমাদের সাথে একটু কমিউনিকেট করবেন। জি নিশ্চয়ই, আপনারা কল করলেই আমি আসবো। থ্যাংক ইউ। আপনার আরও লাগবে? না। ওকে। আনিয়ে নেবেন। মিস্টার নিশাদ একটু শুনতে হবে। দেখুন, দুজন ব্যক্তি খুন হয়েছে, তার মধ্যে একজন আপনার চোখের সামনেই হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার স্বীকারোক্তি আমাদেরকে খুনিকে শনাক্ত করতে কতটুকু সাহায্য করবে। নিশাদ কিছু বলুন প্লিজ। একটু পানি খাবো। কনস্টেবল, পানি নিয়ে আসো। বেশো তুমি বলুন। সেদিনের কথা আমার শুধু মনে পড়ে একটা চেহারা, একটা কালো কালো চেহারা। তারপর আমার চোখের সামনে মেয়েটাকে মেরে ফেলছে, কিন্তু আমার চেহারাটা স্পষ্ট মনে পড়ে না। আমার খুব আবছা 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 কালো এরকম। আমার খুব খারাপ লাগে যখন আমি এটা চিন্তা করি। আমার খুব খারাপ লাগে, আমার খুব খারাপ। একটু ভাবুন, একটু ভেবে দেখুন। খুব খারাপ লাগছে আমার। আরে কি হয়েছে? আমার কনস্টেবল, আমার আমার নিঃশ্বাস নিতে পারছি না। আমার ওনাকে আমাদের মেডিকেল ক্যাবিনে নিয়ে যাও। একটু বাইরে যেতে হবে। আরে কি আশ্চর্য! আমি যাই ওর সঙ্গে। আপনি বসুন। স্যার, এসো। ওনার সমস্যাটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। যে কয়দিন কথাবার্তা বললাম, দেখলাম, ততদিন কিন্তু আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে। সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে বলে আমার চোখে ওরকম করে পড়েনি। তবে হ্যাঁ, বন্ধু বান্ধবের কথা বললে হঠাৎ হঠাৎ রিয়্যাক্ট করতো, এরকমই রিয়্যাক্ট করেছে। আই সি। এর কোনো প্রতিকার? আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। ও যদি হেল্প না করে তাহলে তো আমাদের জন্য মুশকিল হয়ে যাবে।
আমি একটু দেখি ওখানে। ঠিক আছে, যান। রিমান্ড নিতে আপডেট কি? স্যার তাদের দুজনের কলেজ চেক করে দেখেছি, কিন্তু সন্দেহজনক কিছুই পাইনি। আর বাকি ইনভেস্টিগেশনও স্যার তেমন কোনো ক্লু পাইনি। আজ থেকে তুমি নিশাদা মেমের দিকে 24 ঘন্টা নজরদারি রাখবে। কোনো আপডেট পেলে আমাকে জানাবে। ওকে স্যার। এটা হতে পারে না, পরপর আমার 2টা রুমমেট এভাবে খুন হয়ে যাবে। আমার আমার চোখের সামনে 2টা জলজন্ত মেয়ে। আমি কিছু ভাবতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র, কিংবা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে এটা ঘটছে। আমি জানি না, আমি কিছু জানি না, আমি পাগল। হতে পারে। গত কদিনে তোমার দুটো ফ্রেন্ড খুন হয়েছে, কাল হয়তো বা তোমাকে মেরে ফেলবে। কি বলছো তুমি এসব? হতে পারে না, হয়তো বা আমাকে মেরে ফেলবে। কারণ প্রথম খুনের সাক্ষী তো আমি দেখেছিলাম, ও তো জানে আমি ওকে দেখেছি। ও তো কোনো সাক্ষ্য রাখতে চায় না। তাই না? তাহলে তুমি পুলিশকে বলছো না কেন? আমার তো মনে নেই। তোমার মনে নেই না? বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে নেই। আমি ওদিনের কথা আমার কিচ্ছু মনে নেই। আমার জাস্ট আবছা আবছা কিছু মনে পড়ে, কিন্তু স্পষ্ট কোনো চেহারা মনে পড়ে না। কিচ্ছু মনে পড়ে না তোমার? এভাবে একের পর এক খুন হতে থাকবে, আমি মরে যাব, তুমি মরে যাবে, তারপর তুমি পুলিশকে বলবে না? না, তুমি যদি হেল্প করো তাহলে এতগুলো মানুষ বেঁচে যেত। আমি পারবো না, আমি পারছি না। তুমি ভয় পাওনি? কেন ভয় পাবো? এই যে আমি তোমাকে গাড়ির নিচে ফেলে দিতে চাইলাম, তুমি ভয় পাওনি? না, ভয় পাইনি। তুমি খুন করতে পারো না। একজন সুস্থ মানুষ কখনো খুন করতে পারে না। একজন অসুস্থ মস্তিষ্কের মানুষই শুধু খুন করতে পারে। আমি সুস্থ, কিন্তু তুমি তো অসুস্থ। কেন? তুমি যদি একটু হেল্প করো তাহলে এতগুলো মানুষের জীবন বেঁচে যায়, অথচ তুমি তুমি হেল্প করছো না। তাহলে তো তুমি আমাকে ব্যবহার করছো। কিরকম? এই যে তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো শুধুমাত্র তোমার বান্ধবীর হত্যার রহস্য উদ্ঘাটন করবার জন্য, আর কিছু না। কে বলেছে তোমাকে? কি অদ্ভুত কথা বলছো। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি কারণ আমার তোমাকে ভালো মানুষ মনে হয়েছে, আর সবচাইতে বেশি মনে হয়েছে তোমাকে যে তুমি একজন একা মানুষ। বন্ধু হতে চেয়েছি আমি তোমার। ঠিক আছে, তাহলে বন্ধু হয়েই থাকো। এগুলো বিষয় নিয়ে কথা বলবো না, আমার ভালো লাগে না। তুমি কিন্তু অনেক মিস্টেরিয়াস আছো। একটা হত্যা নিজের চোখে দেখার পর কোনো মানুষই স্বাভাবিক থাকতে পারে না। তা ঠিক। তবে তুমি যদি আমার পাশে থাকো, আমি স্বাভাবিক হয়ে যাব। আরে নিশাদ সাহেব, কি খবর, কেমন আছেন? জি, ভালো আছি। ক্যাপে তো আপনাকে খুব দারুণ লাগে, আগে তো দেখিনি কখনো। ক্যাব পরি, বিশেষ বিশেষ প্রয়োজনে ক্যাব পরি। ও আচ্ছা। যাই, হ্যাঁ, একটু কাজ আছে। আমি তো আর ভাবলাম যত তাড়াহুড়া করে তুমি আমাকে বাসা থেকে বেরোতে দিলে, না জানি কি। এই জায়গাটা চেনো? এই পুরো জায়গাটা? Yes. হ্যাঁ, আমি এখানে তো
এখানে তো লিমা। রাইট, ঠিক এই জায়গাটাতে লিমা খুন হয়েছিল। তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? এখানে নিয়ে এসেছি কারণ লিমা মরে যাওয়ার সময় কতটা কষ্ট পেয়েছিল সেটা তোমাকে অনুভব করার জন্য। মানে? মানে কিছু না, কাম ডাউন। মানে কি? আমি 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 খুন করেছি, আমি ওকে আমি খুন করেছি। নিশাত সাহেব, আপনি? মিমকে হত্যা করার সময় হাতে নাতে গ্রেফতার করা হয় নিশাতকে। সব ধারণাকে ভুল প্রমাণ করে অবশেষে বেরিয়ে এলো এই হত্যাকাণ্ডের আসল রহস্য। কি এমন ঘটেছিল নিশাতের সাথে যার জন্য তার হাতে খুন হলো তিনটি জীবন? কি খেলা যায় না খেললেন, লাভ কি হলো? ধরাও পড়েই গেল। মিস্টার নিশাত কোনো অপরাধ কখনো চাপা থাকে না, কখনো না কখনো তার প্রকাশ পাবে। আপনারটাও পেয়েছেন। আর কোনো নাটক নেই, ঠিকঠাক সত্যি সত্যি সব কিছু খুলে বলুন। নিরপরাধ মেয়েটিকে কেন হত্যা? মেয়েটিকে না, বলুন মেয়েগুলোকে। মেয়েগুলোকে? শুধু লিমা কেন, নিতুকে হত্যা আমিই করেছি। আর ওদেরকে নিরপরাধ বলছেন কেন? হ্যাঁ, নিরপরাধ? হত্যা করেছে ওরা। হত্যা করেছে? জি, কাকে? আমার ফ্রেন্ড জিয়াদকে হত্যা করেছে। জিয়া? হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইছেন যাকে আপনি বলেছেন যে সে চলে গিয়েছে, সে চলে যায়নি, তাকে হত্যা করা হয়েছে? রাইট। আমার ফ্রেন্ড জিহাদকে হত্যা করা হয়েছে। কিভাবে? ছোটবেলা থেকে আমি একা বড় হয়েছি, আমার কোনো বন্ধু ছিল না। বড় হওয়ার পর এই জিহাদ আমার বন্ধু। এই জিহাদ আমার লাইফে এসে বোঝালো যে বন্ধুত্বটা কি। এবং এই জিহাদকেই ওই দুইটা মেয়ে হত্যা করেছে। বুঝতে পারছি না, ক্লিয়ার করুন। জিহাদ আমার বেস্ট ফ্রেন্ড ছিল, খুব কাছের একজন বন্ধু। সবসময় পাশে থাকতো সকল বিপদ আপদে। হঠাৎ একদিন বললো যে ওর গার্লফ্রেন্ডের সাথে আমাকে দেখা করে দিবে। আমি তো খুশি হলাম, ঠিক আছে। কিন্তু যেদিন দেখা হওয়ার কথা ছিল সেদিন কিরে তুই রেডি হস নাই? তোর না আজকে তোর গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাওয়ার কথা। কি হইছে? এই কি হইছে? কথা বল, কি হইছে? আরে দোস্ত, লিমা আমার সাথে বিট্রে করছে। কি করছে? গত 1 বছর আমি ওর পিছনে ঘুরতেছি। 3 মাস যাবত ও আমার সাথে ঘুরতেছে, ফিরতেছে, আমারটা খাচ্ছে, আমার টাকায় শপিং করছে। অথচ গতকালকে ছোট্ট একটা ব্যাপার নিয়ে ও আমার সাথে অনেক বড় একটা রিয়্যাক্ট করে বসে। জি স্যার, খাবারটা কেমন ছিল স্যার? হ্যাঁ, ভালো ছিল। আপনার খাবারটার কথাই বলছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা বেরোবো। বিলটা কত হয়েছে? জি স্যার, বিলটা কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি স্যার। না না, কাউকে পাঠাতে হবে না, আপনি বলেন, আমি ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি আপনাকে। জি স্যার, আপনাদের বিলটা 5100। 5100? আমরা দুজন মানুষ খেয়েছি,
আর তার সর্বোচ্চ বিল 1000 টাকা হতে পারে। জি স্যার, আপনাদের বিলটা দুজনের 1000। স্যার ম্যাডাম কিছু পার্সেল অর্ডার করছে, সেটার বিল বাকি টাকা স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আমি দেখছি। 5000 টাকা বিল? মানে তুমি কখন কখন এটা অর্ডার করেছো? তুমি আসার আগে। কেন, কোনো সমস্যা? সমস্যা না, কিন্তু কার জন্য নিয়েছো এত খাবার? আমার রুমমেটরা আছে না, ওদের খাওয়াবো। কেন? কিন্তু কিন্তু আমার কাছে তো এত টাকা এখন নেই। তাহলে কি এখন আমরা খাবার নেব না? আচ্ছা যান, প্লিজ বোঝার চেষ্টা করো। আমার পকেটে মাত্র 1000 টাকা আছে। আজকে না নিয়ে আমরা অন্য আরেকদিন নেই খাবারটা? তুমি সব কি বলছো? আমার একটা প্রেস্টিজ আছে না, আমি রুমমেটদের বলে এসেছি তুমি আজকে খাওয়াবে। ওরা কি ভাববে? আচ্ছা প্লিজ যান, একটু বোঝার চেষ্টা করো। আজকে না নিয়ে আমরা অন্য একদিন খাবারটা নিই। সম্ভব না, তুমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করো। তাহলে আমাকে না বলে এত টাকা বিল কেন করেছো তুমি? সামান্য কিছু পার্সেল অর্ডার করেছি তাই তুমি এমন করছো? আমি আগে জানলে তোমার কাছে আসতামই না। আরে কোথায় যাচ্ছ? শোনো, আরে শোনো, শুনে যাও। বুঝলাম, কিন্তু কিন্তু দেখ, এরকম একটা তুচ্ছ একটা ইনসিডেন্টের কারণে কি আমার মনে হয় কি তোর ওর সাথে কথা বলা উচিত। তো আমি ওকে গতকালকে বুঝাতে গিয়েছিলাম, আর বুঝাতে গিয়েই ওর আসল রূপটা আমার সামনে বের হয়ে এসেছে। লিমা, তুমি তুমি আমাকে এসব কি এসএমএস করেছো? কি করেছি? এই সামান্য ব্যাপার নিয়ে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? ব্রেকআপ মানে? আমি তোমার সাথে রিলেশন করেছি কবে? তুমি কি বলতেছো এসব? মানে আমার বাড়ি থেকে আনা টাকা, ভার্সিটির টাকা, প্রাইভেটের নাম করে আনা টাকা, ফ্রেন্ডদের কাছ থেকে ধার করে আনা টাকা, সব তো তোমার পিছনেই ঢেলেছি। আর আজ তুমি বলছো তোমার সাথে আমার কোনো রিলেশন নেই? সেটা তোমার ব্যাপার। কি হচ্ছে? আপু, ছেলেটা আমার সাথে বেয়াদবি করতেছে। বেয়াদবি করছে? কি ব্যাপার? না, ওর সাথে আমার রিলেশন আছে। হাই হাই, চোখ মুচ, চোখ মুচ। এরপর থেকে এসব পাগলামি করবি না। কোনো রিলেশনে যাওয়ার আগে মেয়ে সম্পর্কে 10 বার 10 জনের কাছ থেকে জিজ্ঞেস করে নিবি। আর আমি আসি না, আমি আসি না। আমি একটু জরুরি কাজ আছে, নাহলে আমি যাইতাম না। সত্যি কাজটা শেষ করে আমি জলদি চলে আসবো, ঠিক আছে? রাতে একসাথে 2 বন্ধু মিলে কাচ্চিটা খাবো। বলুন না, আমার জীবনের প্রথম এবং শেষ বন্ধুটাকে আমি বাঁচতে পারলাম। কিন্তু এখানে মিস মিমের কি দোষ ছিল? অবশ্যই ছিল, মেয়েরও দোষ ছিল। ও যদি পুরো বিষয়টা আমার বন্ধুটাকে বুঝিয়ে বলতো তাহলে তো আমার বন্ধুটা এরকম করতো না। কুকুরের মতন পিছন পিছন ঘুরেছো, 2-4 দিন কথা বলেছে আর এখন এরকম বলছো। আজব। তোমাদের মতো এরকম নষ্ট মেয়েদের আমার ভালো করে। তোমাদের মতো নষ্ট হয়ে মানে? এই ছেলে, কি ভেবেছো তুমি রাস্তাঘাটে মেয়েদেরকে অপমান করে পার পেয়ে যাবে? খবরদার কিন্তু বলে দিচ্ছি, আজকে চর দিয়েছি মাত্র, আর যদি কখনো এখানে তোমাকে দেখি আমি পুলিশে ধরিয়ে দেবো। জিয়াতের লাশ কোথায়? খবরে দাফন করেছি তো আমি আমার নিজের হাত, এই 2 হাতে আমি আমার ফ্রেন্ডের লাশ দাফন করেছি।
জানতে দিই নাই জানেন? কেউ জানে না। কারণ হত্যার প্রতিশোধ দিব আমি, তাই কাউকে জানতে দিইনি। ভালো করেছি না? লিমা নিতুকে কিভাবে কথা বলে? জি বলুন। কেমন আছেন? ভালো আছি। ওর সাথে আমার একটু কথা ছিল। বলুন। একটু সাইডে আসবেন? এখানেই বলুন। সাইডে আসেন না একটু। দেখেন, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা প্রপোজ করে, এটা নতুন কিছু না। আর এর আগে আমার সাথে অনেকবার এরকম হয়েছে। আর আগে থেকে বলে রাখছি, আমি পড়ি। আগেও করেছে? হ্যাঁ। তা আমি যেটা এখন করবো সেটা আগে কেউ কখনো করেনি আপনার সাথে। মানে? আজকে আমি সাকসেসফুল। আপনার বন্ধু তার ভুল সিদ্ধান্তের জন্য আত্মহত্যা করেছে, আর সে আত্মহত্যার প্রতিশোধ নিতে গিয়ে আপনি 3 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছেন। কি পেলেন? মিস্টার নিশাদ, ভালোবাসা কখনো একতরফা হয় না, সেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন হয় দুইজনের তরফ থেকে। আপনার বন্ধু যা করেছে সেটা কোনো সমাধান ছিল না, সেটা তার ভুল সিদ্ধান্ত ছিল। আমার কি মনে হয় জানেন, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি, আপনার চিকিৎসার প্রয়োজন। ভদ্র সমাজে থাকার যোগ্য আপনি নন, এই সমাজে থাকার যোগ্য আপনি নন। যে ভুল আপনি করেছেন, আমাদের দেশের আইন তার সর্বোচ্চ শাস্তি আপনাকে দেবে। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে, কারো আত্মমর্যাদায় আঘাত হানা কখনোই ঠিক না। আঘাতের বদলে আঘাত আর হত্যার বদলে হত্যা সমান অপরাধ। তাই প্রিয় দর্শক, আপনাকে বলছি, কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নিন। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.